নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো পুঁই শাকের ডাঁটা দিয়ে আর আলু দিয়ে আর লোটে মাছ দিয়ে একটা দুর্দান্ত রেসিপি। তোমরা পুরো রান্নাটা দেখতে থাকো। দেখো, ডাঁটাগুলো আর আলুগুলো টুকরো করে কেটে আর পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। পেঁয়াজ লাগবে, আর আমরা অল্প মশলার ভেতর খুব তরকারিটা সুন্দর হবে। আমি মাছটাকে ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি। মাছগুলোকে আগে হালকা করে আমরা ফ্রাই করে নেব। কড়াইটা বসিয়ে নিয়েছি গ্যাসের ওপরে। মাছটা ভাজার জন্য আমরা একটু তেল দিয়ে দেব। মাছটাকে অল্প তেলে ভাজতে হবে, বেশি তেল দিলে আবার না ওঠার সম্ভাবনা থাকে। ওই জন্য নরম মাছ যেহেতু, ওই জন্য আমরা অল্প তেল দেবো, দিয়ে আগে মাছটাকে ভালো করে ভেজে নেব। তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে। মশলা মাখানো মাছটাকে আমরা আবার দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। মাছগুলোকে ভেজে আমরা তুলে নেব। মাছটাকে আমরা এরকম করে ঝুড়ো ঝুড়ো করে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে আমরা তুলে নেব। দেখতেই পাচ্ছ আমাদের মাছ ভাজাটা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। ওই মাছ ভাজাটা আমরা তুলে নিয়েছি। দেখো, ঝুড়ো ঝুড়ো করে মাছটা ভেজে আমরা তুলে নিয়েছি। ওই তেলেতে আমরা দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচফোড়ন দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে নেব। দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো ওপর থেকে। পরিমাণ মতন পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটাকে একটু নাড়িয়ে নেব আমি। দেখো, আমাদের পেঁয়াজটা ব্রাউন ব্রাউন কালার ভাজা হয়ে গেছে। এবার পুঁই শাক আর আলুটাকে আমরা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে নেব। এটা চাইলে তোমরা বেগুনও দিতে পারো। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমাদের দেখো ভাজা ভাজা হয়ে গেছে সবজিগুলো। এবার থেকে ওপর থেকে আমি লবণ দিয়ে দেবো স্বাদ মতন। কিছু মশলা দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কিন্তু একটু ঝাল ঝাল হবে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে এটাকে আর একটু কষিয়ে নেব। মশলাগুলো আমার সব সবজির সাথে ভালো মিশ্রণ হয়ে গেছে। এবার আমরা ওপর থেকে জল দিয়ে দেব। জলটা দিয়ে একটু নাড়িয়ে নেব আমরা। এবার নাড়িয়ে নেব সুন্দর করে। নাড়িয়ে নিয়ে এবার ওপর থেকে ভেজে রাখা মাছটা এবার আমরা দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলোকে আমরা দিয়ে দেব। দেখো, এরকম ঝিরিঝিরি করে ভেজে নিয়েছিলাম। তোমরা চাইলে গোটা গোটাও ভেজে নিতে পারো। এবার এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমরা ঢাকাটা খুলব। দেখো বন্ধুরা, আমাদের তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে। আর দেখো কি সুন্দর কালার এসেছে, আর খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগবে কিন্তু। এবার এটাকে আমরা একটু নাড়িয়ে নিয়েছি। এবার এটাকে একটা জায়গায় আমি লাভিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে। দেখো, আমাদের তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে। পুঁই শাক দিয়ে লোটে মাছের রেসিপিটা দেখো।
আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পেয়েছো। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটি বাজিয়ে দেবেন আরও নিত্য নতুন রান্না পাওয়ার জন্য। ততক্ষণের জন্য নমস্কার।